মাত্র 15টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 15টি প্রশ্ন পড়ে গেলেই A to Z প্রশ্ন কমন, তার বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না। চ্যালেঞ্জ করে বলছি, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট তোমাদের যাদের যাদের মাইনর সাবজেক্ট হিসেবে রয়েছে, ভালো করে শোনো, তোমাদের যাদের যাদের এই ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের মাইনর সাবজেক্ট হিসেবে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান মাইনর 4, এই পেপারের সাজেশন মাত্র 15টি প্রশ্ন লিখে নাও। এক দাগের প্রশ্ন, ভালো করে লেখো, এক দাগের প্রশ্ন বলে হেডিং করো। জাতিসংঘ গঠনের পটভূমি ও উদ্দেশ্য আলোচনা করো। জাতিসংঘ গঠনের পটভূমি ও উদ্দেশ্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের নীতিসমূহ কি কি বা নীতিমালাগুলি কি কি, সংক্ষেপে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের সাধারণ দেহের গঠন ও কার্যাবলী আলোচনা করো। বা এরকম থাকতে পারে, জাতিসংঘের সাধারণ পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো, থাকতে পারে। প্রশ্নগুলি দারুণ দারুণ প্রশ্ন, পড়ে গেলেই অবশ্যই A to Z প্রশ্ন কমন, ভালো করে পড়তে হবে। চলো পরবর্তী প্রশ্ন, 4 দাগের প্রশ্নটা লিখে নাও। নিরাপত্তা পরিদর্শনে ভূমিকা ও গুরুত্ব বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, 5 দাগে লিখে নাও। আন্তর্জাতিক বিচার আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 7 দাগের প্রশ্নটি লিখে নাও। বিচারিত সংস্থা ILO এর ভূমিকা ও কার্যাবলী ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, 8 দাগের প্রশ্ন লেখো। ইউনেস্কো UNESCO এর কাজ ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বাংলায় বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর গুরুত্ব ও কার্যাবলী আলোচনা করো। এটা কোথায় হয়েছিল? সুইজারল্যান্ডে জেনেভাতে। এটা কিন্তু মনে রেখো, সুইজারল্যান্ডে জেনেভাতে, ঠিক আছে, 7 এপ্রিল। পরবর্তী প্রশ্ন, 10 দাগের পরে লেখো। জাতিসংঘের সংস্থা কেন প্রয়োজন? জাতিসংঘের সংস্থা কেন প্রয়োজন আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 11 দাগ। বিশ্বায়ন বলতে কি বোঝায়? এর ধরন ও প্রভাব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ব্যাংকের গঠন ও কার্যাবলী আলোচনা করো। বিশ্ব ব্যাংকের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, IMF এর ভূমিকা ও সমালোচনামূলক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, WTO এর কাঠামো ও কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 15টা প্রশ্ন দিয়ে বুঝলাম, 15টাই দিয়ে দিচ্ছি, লিখে নাও। শেষ প্রশ্ন তাহলে, ইউরোপীয় ইউনিয়ন কি, সংক্ষেপে তার গঠন ও ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলি করো, এর বাইরে কোনো প্রশ্ন করতে লাগবে না, এটা চ্যালেঞ্জ করে বলছি। তো ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করব। সবাইকে বলবো তোমরা এড়িয়ে যেও না, লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের কোন পেপারের সাজেশন প্রয়োজন রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের মেজর 5, মেজর 7, ঠিক আছে, এই পেপারে সাজেশন দিয়ে দিয়েছি, ঠিক আছে। যারা অনার্স রয়েছে, যারা অনার্স রয়েছে বা অনার্স নিয়ে পড়ছো তাদেরকে আমি দিয়ে দিচ্ছি, বা 6 পেপারে সাজেশন দিয়ে দিচ্ছি, দেখে নেবে। আর যারা পাশে পড়ছো, মাইনর নিয়ে পড়ছো, তোমার জন্য এই সাজেশনটা দিলাম, ভালো করে পড়বে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।